সিতারে জামিন পারের ট্রেলারটা তোরা দেখেছিস তো? হুম। হুম হুম। বল কি বক্তব্য এটার বিষয়। তো আমি বলো। ফার্স্টে এক্সপেক্ট করেছিলাম যে আগের বারের মতো মানে আগেরটার নাম কি ছিল, তারে জামিন তারে তারে জামিন তারে পার। জামিন জামিন পার। জামিন পারের মতন এই একটা হয়তো ভাই হবে। তুই স্মৃতিশক্তি নষ্ট হওয়া লোকজন। তো আমি ভেবেছিলাম হয়তো অনেকটা ওরকম রাজুদা, হবে। কালকে কি রাজুদার একটা ক্যামিওটা হেভি ছিল, রাজুদার ক্যামিও। হ্যাঁ ভাই, আচ্ছা ওই আচ্ছা। নিয়ে লোকজনের গায়ে লিটলি মাথা মাথা খারাপ হয়েছে, কোথাকার না কে তার সাথে রাজুদার মিল, ব্যাস রাজুদার কি গিয়ে জিজ্ঞেস করছে যে তুই এখানে, তুমি দেখলাম সিনেমাতে আছো। রাজুদা আমার বলছে, আমার বলিউডে অত যাওয়ার ইচ্ছা টিচ্ছা নেই, আমার এখানেই কাজ কর। তো হা, কেন? লোকের কিছু একটা টপিক পেলেই হলো, বুঝলি তো। এটা হচ্ছে বিষয়। আর লোকটা করে খাচ্ছে, তার পিছনে সব লেগে পড়েছে, এটা হচ্ছে বিষয়। যাই হোক, না আমার টিচারটা আমি বলবো যে আচ্ছা তোরা বলে নে, তারপরে আমি আমি আসলে তো নেগেটিভ স্টার্ট হবে, তোরা তোরা আগে বলে নে হ্যাঁ, first। আমি একটা জিনিস যেটা বল আমার বল সৌভিক, বিক্রম। কারণ ট্রেলার, প্রথম দিন প্রথম মানে অনেক দিন পর আমির খান নিজের জোনে ফিরেছে। ওর কমেডি জোনটাতে ও অনেক বেশি কমফোর্টেবল, যেটা সিনেমাতে বেশি ওয়ার্ক করবে আমার মনে হয়। আর যেহেতু ওর একটা এই এই ফ্র্যাঞ্চাইজি বা এই সিনেমাটা ওর একটা অন্য জনরার একটা সিনেমা, যেটা অন্য একদম। এবারে প্রথমটা তো ম্যাসিভ হিট করেছে, আর এটাও আশা করা যাচ্ছে হিট হবে। এবার তখনকার ফর্মুলা এখনকার ফর্মুলা আবার চেঞ্জ হয়ে গেছে হিট হওয়ার। হুম তো ওটাই হুম একটা হুম ব্যাপার, বাট আশা করা যাচ্ছে সিনেমাটা ভালো। যদিও তো আমি শুনলাম সিনেমাটা কপি অনেকবারই অনেক হ্যাঁ, জায়গাতে হয়ে গেছে। হুম 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 দেখা হুম যাক এরা হুম। কার মতন বানায়। ইংলিশ সিনেমা, ওটাই দেখা। আহ ইংলিশ না বোধহয় স্প্যানিশ একটা সিনেমার থেকে ইংলিশে কপি হয়েছিল, আবার সেখান থেকে এখানে কপি হয়েছে। হ্যাঁ, আর ইংলিশ কোন সিনেমাটার নাম যত সম্ভব ইংলিশটার চ্যাম্পিয়ন। সঙ্গে মনে হয় হুবহু হ্যাঁ, কপি করে, যেরকম টাইপের আমি একটা পোস্টার শুনছিলাম। হ্যাঁ ফোস্টার সব হ্যাঁ হ্যাঁ কপি হ্যাঁ। শুনছিলাম। হুবহুই, হুবহুই কপি, হুবহুই কপি। আমার যেটা মনে হয়েছে আমি বলছি, সেটা হচ্ছে যে দেখ, দেখ আহ সিনেমাটা কন্টেন্ট ওরিয়েন্টেড ফিল্ম। আমির খানের সিনেমা বরাবরই কন্টেন্টের উপরেই ফোকাস হয়েছে, কিছু কিছু সিনেমা ছাড়া, ঠিক আছে। ফর এক্সাম্পল ধুম 3, বা ধরে নে একটা দুটো সিনেমা আছে যেগুলো বাদ দিয়ে ম্যাক্সিমামই আমির খানের সিনেমা কন্টেন্টের উপরেই ফোকাস থাকে। থাগস অফ হিন্দুস্তানও সেরকম কিছু কন্টেন্ট ছিল না, বাট আমির খানের ম্যাক্সিমাম কন্টেন্ট ওরিয়েন্টেড ফিল্ম হয়। বিষয়টা হচ্ছে, দেখ সবই ঠিক আছে যে ডিসেবল লোকজনদের নিয়ে করেছে, স্পেশাল লোকজনদের নিয়ে, কিন্তু বিষয়টা হচ্ছে যে ওর সাথে সিনেমা চলার কোনো সম্পর্ক নেই। সিনেমা ভালো এক জিনিস, আর সিনেমা চলা আর এক জিনিস, দুটোর মধ্যে কোনো 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 এই নেই। সিনেমা, কোন সিনেমা চলবে কোন সিনেমা চলবে না, এটা পুরোপুরি লাকের ব্যাপার, আনটিল অ্যান্ড আনলেস ইট ইজ অ্যাভেঞ্জার মুভি, ঠিক আছে। ওটা তো নামেই ফাটে, হ্যাঁ, ফ্র্যাঞ্চাইজির তো ব্যাপারটাই ওরকম। এবার বিষয়টা হচ্ছে যে না আমার যেটা মনে হয়েছে আমি তোকে বলছি, সেটা হচ্ছে যে আহ এই যে আমির খানের যে এই যে এই যে এক ধরনের অ্যাক্টিং করছে না, মানে হচ্ছে দেখবি যে একটুখানি সেই হাবলা হাবলা মতন, ঠিক আছে। একটু বোকা বোকা বুঝতে পারছিস আমি ইনোসেন্ট কি টাইপের। বলছি, হ্যাঁ একটু বোকা বোকা, একটু বোকা বোকা টাইপের, ঠিক আছে। মানে স্মার্ট না, স্মার্ট বা নর্মাল না। হ্যাঁ, ওর না এই জিনিসটা না বড্ড বেশি রিপিটেটিভ হয়ে যাচ্ছে। ও লাল সিং পিকেতে চাড্ডাতে করেছিল, ছিল। হ্যাঁ পিকেতে করেছিল, লাল সিং চাড্ডাতে করেছে, হ্যাঁ, আবার এটা এটাই একটা করছে, ঠিক এটা আছে। ব্যাপার যে ওর পিকে ক্যারেক্টারটা থেকে বেরোতে পারেনি এরকমই মনে হয় দেখে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ পিকেতে হ্যাঁ, ছিল, মানে লাল সিং যে চাড্ডায় ছিল, ওই এতে আছে। এরম এরম মানে করে একই তাকানো, একই এরম ধাঁচ। এরম করা। তার হ্যাঁ মানে হ্যাঁ ওই হ্যাঁ হ্যাঁ জিনিসটা হ্যাঁ থেকে হ্যাঁ। মনে হয় যেন এখনো বেরোতে পারেনি, ওর পিকেতেই ওই আটকে যে আছে। ওই যে জিনিসটা লোকে খেয়েছিল, তার জন্য সেই জিনিসটাই যে এই যে বারবার বারবার করছে না, এইটা আমার কোনো না কোনো জায়গায় গিয়ে রিপিটেটিভ লাগছে। বা আমার মনে হচ্ছে যে মানে কি বলবো, মানে একটা যে শকিং ফ্যাক্টর না, যে ভাই আমির খানকে এরম ভাবে আমরা কোনোদিনও দেখিনি, ওই যে ব্যাপারটা আমি পাচ্ছি না। আমি যত সম্ভব শুনছিলাম যে এই সিনেমাটা রিমেক হওয়ার কথা আমির খান বহুদিন ধরে ভাবছে, বহু যুগ ধরে ভাবছে, ঠিক আছে। ফাইনালি এটা কাম ব্যাক করছে। আরে আমার সত্যি কথা বলতে আমার সিনেমা দিয়ে সেরকম খুব একটা এক্সপেকটেশন নেই। ট্রেলারটা সেম ঠিক সেম আছে ভালো, কিন্তু সেম, আমারও আমার কোনো আমারও। এক্সপেকটেশন নেই। আমার আমি ট্রেলার বল, দেখেও কোনো হ্যাঁ। এক্সপেকটেশন আসেনি, হুম এক্সাইটমেন্টও আসেনি যে হ্যাঁ একটা হুম পুরোনো সিনেমার কোন একটা ওই নামের নাম খাটিয়ে একটা হুম সিনেমা হুম বার করার চেষ্টা করছে। হুম। কোনো এটা এ নেই, কারণ আমার মনে ফার্স্ট যে হতো। যেটা প্রথম সিনেমাটা ছিল, প্রথম সিনেমাটার মধ্যে যথেষ্ট একটা ভালো এ ছিল, এটা ব্যাপারই মানে আলাদা। ওটা
ওটাতে না, প্রথম ওটাতে সিনেমাটা মেসেজটা ব্যাপারই ঠিক আলাদা। ছিল, অনেক রকম মেসেজ। একটা হচ্ছে হুম। বাচ্চাদেরকে খেয়াল রাখা, বাবা মার সাথে তাদের সম্পর্ক কিরকম, হুম। ট্যালেন্ট থাকতে মানে অনেক ট্যালেন্টটা কিছু অনেক দরকার, কিছু অনেক কিছু অনেক কিছু দেখাচ্ছে। এখানে কেন আরো জানি একটা না জিনিস যে জিনিসটা না বড্ড, পড়াশোনাই সব ইভেন না, এটাও একটা হ্যাঁ হ্যাঁ, দেখিয়েছিল। সেটাই সেটাই, সেটাও মানে একটা পড়াশোনাই এখানে সব না। এখানে পুরো হ্যাঁ বল বল। ব্যাপারটা, এখানে পুরো ব্যাপারটা যেন সেই মেকি মেকি টাইপের হয়ে গেছে, মানে জোর করে একটা টিমকে এ করা হচ্ছে, ওরকম টাইপের ভাব যে একটা হুম জোর হুম করে কাউকে দিয়ে চ্যাম্পিয়ন করানোর চেষ্টা করা হচ্ছে, মানে সেই মানে ফর্মুলাটা বড্ড পুরোনো পুরোনো টাইপের। যে একটা লোক এখানে ছিল, সে বড় বদমেজাজি, তাকে একটা জায়গায় শিফট করা হচ্ছে, বড্ড হুম পুরোনো পুরোনো। আমি বলছি তো কি, এরকম একটা জিনিস রিসেন্ট একটা সিনেমাতেই হয়েছে করোনার পরপরই, সেটা হচ্ছে বিজয়ের মাস্টার সিনেমা, থালাপতি বিজয়, ঠিক হুম আছে? হুম থালাপতি বিজয়ের মাস্টার সিনেমাটাতে কি ছিল, থালাপতি মানে বিজয় হচ্ছে কলেজের প্রফেসর, কিন্তু ও বড্ড হুম। ইনডিসিপ্লিন টাইপের, মানে মদ খায় বা স্টুডেন্টের সাথে ঝামেলা হয়ে যায়, এরকম টাইপের ব্যাপার। কিন্তু হ্যাঁ মানে পড়ায় ভালো, স্টুডেন্টের সাথে ফ্রেন্ডলি থাকে, কিন্তু বাকিরা কেউ সহ্য করে না। ওকে কি করলো, একটা জেলের টিচার হিসেবে পাঠিয়ে দিল। ফর্মুলাটা সেই ওরকম টাইপেরই। হ্যাঁ চাক দি ইন্ডিয়া তো সেম জিনিস ছিল, কাবির খানের উপর একটা দাগ রয়েছে, শাহরুখ খানের, সেম জিনিস, ওকে একটা জায়গাতে কোচিং করতে পাঠানো হচ্ছে। এখানেও সেরকমই মনে, তবে ব্যাপারটা হচ্ছে বড্ড মেকি মেকি টাইপের, ওই মানে ডিজেবল পার্সনদের নিয়ে করছে, বড্ড মেকি মেকি টাইপ। প্রথমটা এতটা মেকি মেকি লাগছিল না, এবার সিনেমা বেরোলে বোঝা যাবে। আমি বলছি আর না যে খারাপ, ভাই আমি আমার কোনো বলার নেই, আমার কোনো তা- এক্সপেকটেশনই নেই হ্যাঁ সিনেমাটা দেখে, সত্যি না, কথা বলতে। বিষয় হচ্ছে যে দেখ, এটা এটা একটা রিয়েল ঘটনার উপরেই পুরোটা করা, ঠিক আছে? এটা যে রিয়েল স্টোরি। রিয়েল ঘটনার হ্যাঁ হ্যাঁ, একটা রিয়েল স্টোরির উপরেই করা, ঠিক আছে? মানে এটা সত্যি সত্যি ওই যত সম্ভব স্পেন নাকি ফ্রান্সে, যাই হোক, ওখানে ওই রকমই একটা ওই হয়েছিল যে ডিসেবল পার্সনদের একটা টিম হয়েছিল, এবং ওই টিমটা অনেক ট্রফি জিতেছিল, ঠিক আছে? এবং সে সে তাতেও এরকমই একটা কোচ ছিল, যে সেই কোচটা ওরকম ঠিক একটু ইনডিসিপ্লিন ছিল, তার পানিশমেন্ট হিসেবে বলেছিল যে তুমি ডিসেবল পার্সনদের কোচিং করো। তো তারপরে সেই টিমটা জিতেছিল। না, আমার সমস্যা দেখ, ঘটনা ঠিক আছে, কিন্তু কোনো না কোনো জায়গায় গিয়ে এই যে আমির খান তো একটা লম্বা ব্রেক নিয়ে তারপর আসছে লাল সিং চাড্ডা ফ্লপ করার পরে। মানে আমির খানকে আমি আরো অন্যরকম ভাবে কিছু দেখতে চাইছিলাম। আমার এই বইটার থেকে আমি বলবো যে নেক্সট আমির খানের যে সিনেমাটা আসছে, আই থিঙ্ক সিনেমাটা এর সাথে, কুলি সিনেমাতে আমির খান আছে না, তোর ওই ক্যামিও টাইপ আছে রজনীকান্তের সাথে। যতদূর মনে হয়, এক্সটেন্ডেড ক্যামিও টাইপ আছে, আচ্ছা আচ্ছা, যাই মেন ক্যারেক্টার। আচ্ছা যাই হোক, হ্যাঁ, তো আমির খানকে আমি ঠিক মানে পোষালো না মানে দেখে। যাই হোক, এই হচ্ছে বিষয়। আমার না একটা জিনিস মনে হয় এই সিনেমাটা হয়তো হয়তো মেবি তোমার মানে ভালো রেসপন্স করতো, কিছুটা দোষ বলবো যেটা মেকার্সদেরও আছে। মানে মুভিটা কোনো প্রমোশন হয়নি, ডাইরেক্ট ট্রেলার এসছে যে একটা এর সিকুয়েল আসছে বা কিছু, এগুলো তো আসলে রিউমার বা কিছু অফিসিয়াল কিছু হয়নি। সো এটা তোমার আসছে বা আমির খান কিছু আনতে যাচ্ছে, অমুক ডেটে আসছে, পোস্টার রিলিজ, টিজার রিলিজ, এসব কিচ্ছু, ডাইরেক্ট ট্রেলার। না, আমি একটা কথা বলি, তুই যে বলেছিস তো, এবার আমি বলি শোন। আমির খানের লাস্ট 1 বছরে তুই বোধহয় লক্ষ্য করেছিস, আমির খান প্রচুর পরিমাণে ইন্টারভিউ দিয়েছে, হুম। প্রচুর পরিমাণে পডকাস্ট করেছে। ওখানে কিন্তু এই বইটার কথা বারবার মেনশন করেছে, ঠিক আছে? যে আমার আগের বইটা তারে জামিন পার লোকজনকে কাঁদিয়েছিল, এই বইটা লোকজনকে হাসাবে, বারবার 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 হয়েছে। না সেটা হয়েছে, কিন্তু দেখ, এবার তুই বলবি যে কিছু তো না দিয়ে একটা, যদি একটা কি বলবো, একটা সেই পোস্টার রিলিজ কি একটা গ্লিমস, টিজার। ঠিক আছে, এসব না দিয়ে হ্যাঁ। ডাইরেক্ট, হ্যাঁ। এবারে পোস্টার গ্লিমস কিসের আসে, ভালো করে বোঝ। পোস্টার গ্লিমস আসে হচ্ছে অ্যাভেঞ্জার্স এর মতো সিনেমা, কি ওয়ারের মতো সিনেমা, কি পাঠানের মতো সিনেমা, কি জওয়ানের মতো সিনেমাতে, যেখানে অ্যাকশন থাকে। এখানে ভাই ডিজেবল লোকজনদের শেখাচ্ছে হাসার একটা এ তো সেখানে আর কি গ্লিমস দেখাবে? তো যাই হোক, এই হচ্ছে এমনি ব্যাপার, দেখা যাক কি হয়। সত্যি বলতে আমির খানের প্রোডাকশন হাউস থেকে ওরকম জিনিস করে না, কোনো সিনেমাতে করিনি এখনো অব্দি। যে কটাই হ্যাঁ হ্যাঁ বেরিয়েছে হ্যাঁ। আমির খানের প্রোডাকশনে, হুম। সেখানে কোনোটাতেই এইভাবে মানে সে খুল্লা মানে এটা ওটা হয়নি আপাতত যা দেখেছি। না, দেখা যাক আর কেমন হয়। আমির খান তো নিজে প্রমোশনও করে না, ও বরাবরই এখন সময় খারাপ হুম যাচ্ছে হুম তাই হুম হুম। এতে করছে, ও নাহলে কোথাও কোথাও যায় না।